বাংলার ১৬টি জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলার ওপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি আলু চাষিদের সতর্কতা রয়েছে পরিপক্ক ফসল নিরাপদ স্থানে তুলে নিতে। এর পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ইতিমধ্যে কোথাও কোথাও চালু হলেও এবারে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ আরও একটু বেড়ে যেতে পারে, ফলে তাপমাত্রা ওঠানামাও কিছুটা হতে পারে। তবে যে পরিবেশটা তৈরি হচ্ছে তাতে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলেও বুধবার বা বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত কমে গিয়ে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে ঝড় বৃষ্টির ব্যাপকতা অনেকটাই বেড়ে যাবে। হতে পারে ঝড়, হতে পারে সেখানে শিলাবৃষ্টিপাত, হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি ১৬ থেকে ১৯ তারিখের মধ্যে আবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি, ব্যাপক বজ্র বিদ্যুতের আশঙ্কা থাকছে। এই পরিস্থিতির মধ্যে কোন কোন জেলাতে কেমন সতর্কতা এবং কী পরিবেশ তৈরি হতে চলেছে আমরা এই ভিডিওতে দেখাবো। এর পাশাপাশি নতুন করে আবারও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও শুরু হবে। বঙ্গোপসাগর থেকে জলো হাওয়াও প্রবেশ হচ্ছে, ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই মেঘলা আকাশের ঘন ঘটাও দেখা যাচ্ছে। ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে ইতিমধ্যে আপনার এলাকায় আকাশ যদি মেঘলা হয়ে থাকে বা কোনো বৃষ্টিপাতও শুরু হয়ে গিয়ে থাকে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যা আপনার এলাকায় যদি কিছু না হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটিকে লাইক করার পাশাপাশি শেয়ার করে দিতে ভুলবেন না। আপনার একটি শেয়ার অনেকের কিন্তু কাজে সুবিধা করতে পারে, তাই শেয়ার করে দেবেন। আমরা এখানেই ফেরত আসছে আলোচনা করব এখান থেকেই, কিন্তু তার আগে একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী সতর্কতা কোথায় কোথায় কেমন দিয়েছে। প্রথমে দেখে নেব ৮ তারিখ থেকে আগামী কয়েকদিনের জন্য বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে আমাদের ঝাড়গ্রাম, ২ মেদিনীপুর এবং ২৪ পরগনা এই সংলগ্ন কিছু এলাকাতে মেঘের সৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে। যদি পেয়ে থাকেন জানাবেন। এবং উত্তরবঙ্গের দিকেও কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সতর্কতাগুলি কোথায় কোথায় থাকছে সেটা আমরা পরের চিত্রে দেখাচ্ছি। তারপরের দিকে বিশেষ করে সোমবার মঙ্গলবারে বৃষ্টিপাতের পরিবেশ বাড়বে এবং যেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে, কোথাও আবার একটু বিক্ষিপ্তর উপরে হতে পারে। আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এই দিকটাতে প্রথমে ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে। তারপরের দিকে আবার কিছুটা দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম, মেদিনীপুরের বাঁকুড়ার আশেপাশেও আসতে পারে। তবে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাত বাড়বে, উত্তর দক্ষিণ দিনাজপুরেও হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বুধবার বৃহস্পতিবারে বৃষ্টিগুলো পূর্ব দিকে কিছুটা সরতে পারে। পরের দিকে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত হলেও আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নাও হতে পারে, কিন্তু যেটা আমাদের বলেছিলাম যে উত্তরবঙ্গের বৃষ্টিগুলো বাড়তে থাকবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিগুলো কিন্তু কমতে থাকবে। আবার দেখতে পাচ্ছি পরের দিকে আরও কিন্তু যে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকছে না, উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে। এই বৃষ্টিগুলো হয়ে যাওয়ার পরেই আবার ওই ১৬ তারিখের আশপাশ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকে পড়তে শুরু করবে। এইভাবে পরিস্থিতিগুলি থাকবে। আপাতত যেটুকু আপডেট দিয়েছে আমরা সেটা জানালাম। তাপমাত্রা নিয়ে একটু বলে দিই। প্রথম কথা হচ্ছে যে উত্তরবঙ্গে এখন এবং উত্তরবঙ্গে দিন এবং রাতের তাপমাত্রায় আগামী ৭ দিনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলছে। তবে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আগামী ৪ দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না। তবে তার পরবর্তী ৩ দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলেই জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবারে দেখে নেব যে সতর্কতা কোথায় কোথায় দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমরা বৃষ্টিপাতের খবর ইতিমধ্যে জানলাম। এখানে আবহাওয়া দপ্তর বলছে যে পঞ্চম থেকে সপ্তম দিনে পশ্চিমবঙ্গের কোনো জেলাতে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। তার মানে যেটা রয়েছে সতর্কতা, তার মানে এখানে রয়েছে ৮, ৯, ১০, ১১ তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে উত্তরবঙ্গে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর। কিন্তু পরের দিকে দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সমস্ত জেলাকে কভার দিয়ে দক্ষিণবঙ্গের উত্তর ভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঢুকবে। সেক্ষেত্রে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান এবং রয়েছে বীরভূম জেলার কোথাও কোথাও। কিন্তু বাকি পরের দিকে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া নিয়ে মেঘ প্রবেশ করতে পারে। এখানে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান। তারপরের দিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা। তবে এখানে স্থান বিশেষে অদল বদল একটু হতেও পারে, কারণ আবহাওয়াতে অদল বদল হয়। পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে
মানে বুধবারের দিকে কিন্তু সতর্কতা দক্ষিণবঙ্গে থাকবে না, হয়তো বৃষ্টিপাতগুলো পূর্ব দিকে সরতে পারে, কিন্তু এখানে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং তার সঙ্গে কুচবিহার এই অংশগুলি সহ আসাম মেঘালয়ের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়বে, এগুলো কিন্তু রয়েছে। তবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই আলু চাষিদের আগে থেকেই সতর্কতা দিয়েছিল। আরও একবার এখানে বলছে যে পরিপক্ক আলু নিরাপদ স্থানে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন, এগুলো কিন্তু ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে। এবার আমরা দেখে নেব যে এই মুহূর্তে সিস্টেমগুলি কী কী রয়েছে। আমাদের বাংলার উপরে ঘূর্ণাবর্ত রয়েছে, উড়িষ্যার কাছে ছিল, সেটা এখানে সরে এসেছে, সেই নিয়ে কী বলছে একবার দেখে নেওয়া যাক। এবারে আপনাদের দেখাবো 8 তারিখে প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আমরা বৃষ্টিপাত, ঝড় বৃষ্টির পরিবেশ নিয়ে কিছুটা তথ্য পেয়েছি, সেটা আপনাদের জানাচ্ছি। আমাদের দেখুন এই নিচের দিকে দেখুন, এখানে বলা আছে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা এবং মাঝারি মানের হবে, বজ্র বিদ্যুৎ সহ এবং সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও থাকতে পারে বৃষ্টিপাতের সময়। সেগুলো দমকা ঝোড়ো হাওয়াও হতে পারে, আবার কোনো কোনো স্থানে হয়তো ঝড়ের মতো পরিস্থিতিও হতে পারে। এগুলো থাকবে পূর্ব ভারতে। পূর্ব ভারত মানে হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই অংশে কবে থেকে না 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত মার্চ মাসে 9, 10, 11 সোমবার, মঙ্গলবার, বুধবারের মধ্যে এই পরিবেশ হতে পারে। এছাড়া 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে উত্তর পূর্ব ভারত মানে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে বুঝতে পারছেন, মাঝখানে কিন্তু পড়ছে বাংলাদেশ, অর্থাৎ এই পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে এই বৃষ্টিপাতের পরিবেশটা এই সময়তে তৈরি হবে, সঙ্গে বজ্রবিদ্যুৎও হবে। এগুলো থাকছে। এর পাশাপাশি আমাদের দেশের জম্মু, কাশ্মীর এবং হিমাচল প্রদেশ এই সমস্ত অংশেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং পাহাড়ি অঞ্চল উত্তরাখণ্ড সহ কোথাও কোথাও তুষারপাত হবে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে এবং আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। ইতিমধ্যেই কিন্তু তাপপ্রবাহ দেখা যাচ্ছে যে হিটওয়েভ থেকে সিভিয়ার হিটওয়েভ কন্ডিশনের দিকে যাচ্ছে, অর্থাৎ বুঝতে পারছেন এখন থেকেই আমাদের দেশের ওই বেশ কিছু অংশে গরম বাড়ার পরিস্থিতি তৈরি হয়ে গেছে। মানে আমাদের বাংলার দিকেও তার মানে মার্চ মাস হয়তো যদি নাও হয়, এপ্রিল বা মে মাসের দিকে ভালো গরম কিন্তু আসবে। ইতিমধ্যে হিটওয়েভ কন্ডিশন শুরু হয়েছে হিমাচল প্রদেশের দিকে, রাজস্থানের দিকে, বিদর্ভর দিকে, সৌরাষ্ট্র, কচ্ছ, উত্তর গুজরাট, মারাঠাওয়াড়া এই দিকগুলোতে কিন্তু রয়েছে হিট ওয়েভ বা তাপপ্রবাহ। এর পাশাপাশি আমাদের দেশে গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে সৌরাষ্ট্র, কচ্ছ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত এলাকাতেও, রায়লসীমা এগুলোতে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ আবার শুরু হয়েছে। এর পাশাপাশি তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে আমরা যেটা বলবো যে দেখুন, আমাদের বাংলার উপরে যেহেতু মেঘ শুরু হয়েছে, তাই পূর্ব ভারতে আগামী 4 দিনে কোনো পরিবর্তন সেভাবে থাকছে না ম্যাক্সিমাম টেম্পারেচার বা দিনের তাপমাত্রায়, কিন্তু 4 দিন পর থেকে তাপমাত্রা বা 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। এবং আমাদের বলে রাখি, এই যে বাড়া শুরু, এই যে বাড়তে পারে এই সময়কালে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা দিনের বেলাতে কোথাও কোথাও 36 থেকে 37 ডিগ্রির মধ্যেও পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং গরম বাড়বে এবং সেটা হবে 15 তারিখের আগে। এবং এই সময়কালে আবার জলীয় বাষ্প ঢুকে এই সময়কালে কিন্তু ঝড় বৃষ্টি এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও তৈরি হয়ে যেতে পারে। তাই 14 তারিখের পরে বা 15 তারিখের পরে যে সময়টা আসবে 16, 17, 18, 19 এই সময়কালের মধ্যে 2-1 দিন বা 2 দিন 3 দিন ঝড় বৃষ্টির ব্যাপক প্রভাব থাকতে পারে, সতর্ক থাকতে হবে। ওই সময় কিন্তু কোথাও কোথাও দুর্যোগ পরিস্থিতিও হতে পারে। আপাতত মধ্য ভারতের দিকে আগামী 3 দিনে পরিবর্তন না থাকলেও 3 দিন পর থেকে মধ্য ভারতেও তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত বাড়বে বলে এখানে দেখতে পাচ্ছি। আর এখানে বলার মতো সেভাবে কিছু নেই। চলুন একটু সিস্টেমগুলো জেনে নেওয়া যাক কী কী আছে। এখানে ইতিমধ্যে দেখুন আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপরে, কারণ একটা ছিল গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গল এবং সংলগ্ন এলাকাতে, সেটা সরে গিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করেছে, সঙ্গে উত্তর উড়িষ্যা এলাকাটা ধরে নিয়েছে এই এলাকার উপরে। এর পাশাপাশি আমাদের উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এবং একটি ট্রাপ রয়েছে বিহার থেকে মধ্য মারাঠাওয়াড়া পর্যন্ত। আচ্ছা, ট্রাপটা ছিল যেটা ইতিমধ্যে বিহার থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত হয়েছে, যা ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত রয়েছে, এগুলো বলা হচ্ছে। পাশাপাশি 9 তারিখে আমাদের হিমালয়ের পশ্চিমভাগে আরও একটি ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব দেখাবে, এমনটা এখানে বলছে। ওয়েদার সিস্টেমগুলো নিয়ে আমাদের জানিয়ে দিলাম। এবারে দেখুন কীরকম রয়েছে, যে আমাদের দেখুন যে আলোচনাটা হলো সেটাই এখানে বলা, চিত্রেও দেওয়া রয়েছে। বাঁদিকে চিত্র দেখতে পাচ্ছেন যে সবুজ কালার, এগুলোতে হচ্ছে বৃষ্টিপাতের পরিবেশ থাকছে। আর রয়েছে আমাদের পশ্চিমের দিকে জায়গাগুলোতে এবং উপকূলবর্তী এলাকাতে কোথাও কোথাও দেখুন এখানে হিট ওয়েভ বা তাপপ্রবাহ এবং গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে, সঙ্গে উড়িষ্যার দিকে একটু বজ্রগর্ভ মেঘ এবং উত্তরবঙ্গের দিকে বজ্রগর্ভ মেঘ হতে পারে। 9 এবং 10
তারিখে এলাকা ভিত্তিক বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়বে। বাঁদিকে চিত্রে দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবুজ কালার হয়েছে, সেখানে ডিপ সবুজ রয়েছে, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, এলাকা বাড়বে। এবং বাকি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে, অন্ধ্রপ্রদেশের দিকে কিছু বৃষ্টিপাতের হালকা প্রভাব থাকতে পারে, কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এবং যেটা 9 আর 10 তারিখের দিকেও এগুলো এরকমভাবে থাকবে, এইভাবে কিন্তু রয়েছে। এবং উত্তর পূর্ব ভারতেও এর প্রভাবটা থাকার সঙ্গে ফলে কী হচ্ছে না, আমাদের পূর্ব ভারত, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের এই যে অংশটাতে বৃষ্টিপাতের, ঝড় বৃষ্টির পরিবেশ কিছুটা এই সময়কালের মধ্যে থাকবে। পরের দিকে আবার একটু কমবে, কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এই পরিবেশ আরও জোরালো হয়ে উঠবে। দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাবে। কিন্তু আবারও যেটা একটু আগেই বললাম যে 15 তারিখের পর থেকে আবার কিন্তু পরিবেশ বদল হতে শুরু করবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। সেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়বে, কখন কোথাও কোথাও শিলাবৃষ্টিপাত, ঝড় এগুলো বেড়ে যেতে পারে। আমরা আবারও ফেরত চলে এলাম আবহাওয়া দপ্তর আপডেট দেখার পরে। উইন্ডির লাইভ স্ক্রিন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতেই হয়তো ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু কিছু কিছু করে অল্প স্বল্প করে দেখুন মেঘের ঘনাঘটা তৈরি হচ্ছে এবং কোথাও কোথাও বৃষ্টিপাতও তার ফলে নেমে পড়ছে। দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা তার আশেপাশের এলাকাতে, যখন আমাদের আপডেট দেখাচ্ছি পরে হয়তো আরও কিছু অদল বদল থাকবে। এছাড়াও খুলনা, বরিশালের দিকেও মেঘ দেখা যাচ্ছে, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে মেঘ দেখা যাচ্ছে। এখানে ময়মনসিংহ, সিলেটের কাছাকাছি, এর পাশাপাশি বিহারের উত্তর ভাগ, নেপাল, ভুটান, সিকিম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই উত্তর দিনাজপুর, রংপুর বিভাগের দিক হয়ে আসাম, মেঘালয়ের দিকেও মেঘলা আকাশ দেখুন শুরু হয়ে গেছে। অর্থাৎ এই যে পরিবেশ বাড়ছে, তাই কোথাও কোথাও ঝাপসা আকাশ এগুলো থাকছে। এই মধ্যে কোথাও পরিষ্কার, কোথাও ঝাপসা আকাশ, এবং এরই মধ্যে এইভাবেই কিন্তু বাড়া কমা করবে। চলুন দেখে নেওয়া যাক আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কোথায় কোথায় হতে পারে, যেগুলো থাকবে মোটামুটি 9 তারিখ থেকে একটু করে ঢুকবে। হ্যাঁ, 9 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সোমবারের দিক থেকে মঙ্গলবারের মধ্যে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। ঝাড়খণ্ডের ঠিক উত্তর পূর্ব দিক থেকে বীরভূম, মুর্শিদাবাদের দিক হয়ে এটা পূর্ব বর্ধমানের দিকে আসতে চাইছে, এবং যেটা পশ্চিম বর্ধমানের দিকেও থাকবে। এবং এই সময়কালে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সময় ঝড় নেমে যেতে পারে, সম্ভাবনা থাকবে। ঝোড়ো হাওয়া দুমকা, মিহিজাম, আসানসোল, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি এই দিক হয়ে কিন্তু আসতে পারে, এই সম্ভাবনাগুলি থাকছে। এইভাবে কিন্তু ব্যাপারটা একটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এদিকে নেমে আসতে পারে, যা বর্ধমানের কাছ দিয়ে হয়ে কিছুটা হুগলি, বাঁকুড়া বা এদিকে নদীয়ার আশেপাশে এই দিকগুলো দেখুন উত্তর কলকাতার দিকে কাছাকাছি চলে আসতে পারে। এগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, কিন্তু বৃষ্টিপাত আরও এলাকাতে ছড়াতে পারে। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের দিকেও কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে মঙ্গলবার। এটা একটু ছড়াবে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা ছড়াবে, হয়তো জোরালো দেখুন বিরাট আকারে নয়, কিন্তু ছড়িয়ে অনেকটা জায়গা জুড়ে এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার প্রবল একটা সম্ভাবনা কিন্তু রয়েছে 10 তারিখে। 11 তারিখের দিকে এটা সরে যাবে, পূর্ব দিকে কিছুটা সরে যাবে, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এর প্রভাবটা একটু কমে যাবে, কিন্তু টুকটাক বৃষ্টিপাত থাকবে এবং 2-1 জায়গায় কিছু কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বিকেল সন্ধ্যের দিকে একটু আধটু হতে পারে। দেখুন এখানে দেখা যাচ্ছে যে কোথাও কোথাও হতে পারে, যে মেদিনীপুরের আশেপাশে, হাওড়ার দিকগুলোতে, উলুবেড়িয়া এগুলোতে কাছাকাছি, আমতা বা বীরভূম, মুর্শিদাবাদের আশেপাশে, বর্ধমানের দিকে এবং উত্তরবঙ্গের দিকগুলোতে এরা হতে পারে। এরপরে যে 12 তারিখ আসবে, 12 তারিখে কিন্তু আমাদের এই জায়গাতে যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এই ভাগগুলোতে বা বাংলাদেশের এইগুলোতে অনেকটাই কমে যাবে। শুধুমাত্র এই যে এলাকা দেখতে পাচ্ছেন যে একদম এতটা যেটা আমরা দেখাচ্ছি উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, এইবারে ঝোলো হাওয়াগুলো সব ওই দিকে গিয়ে ওইখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি করে, যেখানে ভারী বৃষ্টিপাতও মাঝে মাঝে নামবে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সেখানে থাকবে। 14 তারিখ পর্যন্ত মোটামুটি ওই জায়গাগুলোতে থাকবে। এরকম করে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু শুষ্কই থাকবে। এবং এই যে সময়কালে তাপমাত্রা বাড়ার কথা বলেছে ভারতীয় মৌসুম ভবন, এই সময়কালে কিন্তু তাপমাত্রা আমাদের এখানে বাড়বে, বুঝতে পারছেন। দেখুন এখানে 37-35 দেখাচ্ছে, এগুলো কিন্তু বেড়ে যাবে। এই যে আবার কিন্তু 15 তারিখের দিক থেকে পরিবর্তন হচ্ছে, যখন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আবার চলে আসছে। দেখুন 16 তারিখের দিকে জোরালো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আবার এই জায়গাতে নেমে আসছে, এবং এই যে তাপমাত্রা যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু এগুলোকে কাজে লাগিয়ে এই বজ্র সেল তৈরি হয়ে যাবে। যখন অনেকটা বড় এলাকা জুড়ে কিন্তু বজ্র সেলগুলো তৈরি হচ্ছে, যা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও প্রভাব দেখা যায়। চাষি ভাইদের এই যে বর্ধমান, নদিয়া, হুগলি, তার পাশাপাশি 24 পরগনা এবং বাঁকুড়া আশেপাশে, মেদিনীপুর ধরে এগুলোতে কিন্তু আসবে, 24 পরগনার দিকেও আসবে এবং কিছু কিছু উত্তরবঙ্গেও থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গের প্রভাবটা থাকবে, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও থাকবে। 16, 17, 18 সম্ভাবনা রয়েছে, বাংলাদেশেও দেবে পরের দিকে। 19 তারিখের দিকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অংশে মেঘলা মেঘলা পরিস্থিতি থাকবে, তবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিগুলো একটুখানি বাংলার দিকে কমতে থাকবে, কিন্তু টুকটাক করে থাকবে। এই দেখুন বৃষ্টিপাতের কিন্তু একটা পরিবেশের ইঙ্গিত দিচ্ছে এই মুহূর্তে। তৃতীয় সপ্তাহ থেকে, মানে এই যে 16 তারিখের পর, অর্থাৎ তৃতীয় সপ্তাহের দিক থেকে চতুর্থ সপ্তাহের দিকে, বুঝতে পারছেন। এবার আমরা দেখে নেবো যে এই যে এতটা দেখা গেল, এর মধ্যে মেঘ নয় বজ্রগর্ভ মেঘ হবে, কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ কীরকম থাকবে। বৃষ্টিপাতের পরিবেশ আমরা ইতিমধ্যে যেখানে মেঘলা মেঘলা সেখানে টুকটাক বৃষ্টিপাত কখনো কখনো নামতে পারে। এবার এখন যে পরিবেশটা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের আশেপাশে, বিহারের দিকে বজ্র সেল
তৈরি হবে, যেখানে মাঝে মাঝে জোরালো বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার কোচবিহারেও বৃষ্টিপাত থাকবে, কিন্তু এই যে বৃষ্টিপাত আসলে নামতে চাইছে মালদার দিক থেকে, আমাদের ঝাড়খণ্ডের দিক থেকে, আমাদের বীরভূম মুর্শিদাবাদের দিক হয়ে বর্ধমানের দিকে, এখানে দেখুন এখানে কিন্তু কভার দিতে পারে এই গড্ডা, দুমকা, এদিক থেকে দেওঘর, এইসব হয়ে ধুলিয়ান হয়ে নলহাটির উপর দিয়ে যে সিউড়ি, আমরা দেখুন এই জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাতে দেখুন হালকা হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন, মেঘলা মেঘলা আকাশ, এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টিপাত থাকবে, কিন্তু একটু বজ্র সেল সহ বৃষ্টিপাত, যেখানে সতর্কতা থাকবে, এইগুলো কিন্তু এইভাবে নেমে আসবে। তাই মাঝারি ভারী বৃষ্টিপাতও এখানে কোথাও কোথাও জোরে নেমে পড়তে পারে, সম্ভাবনা থাকছে এই অঞ্চলটাতে থাকবে। এখন আপনার যেখানে দেখাচ্ছে ওই বাস্তবে ফারাক হতে পারে, কিন্তু এই এলাকার উপর একটা বৃষ্টিপাত ধেয়ে আসবে, বুঝতে পারছেন। সুতরাং বর্ধমানকে কভার দিতে পারে, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া হয়ে যেটা হবে হুগলি বা বাঁকুড়ার আশেপাশে এটা চলে আসতে পারে, এইভাবে কিন্তু চলে আসতে পারে। কলকাতার আশেপাশে কিছু লাইট রেন বা পরিস্থিতি বদল হলে একটু বেশিও হয়ে যেতে পারে, সামান্য সামান্য এদিক ওদিক করে, যেহেতু বৃষ্টিটা স্ক্যাটার্ড থাকবে, বিক্ষিপ্ত থাকবে, এবং তার সঙ্গে উত্তর পূর্ব ভারতেও আসাম, মেঘালয় দেখুন বৃষ্টিপাত হচ্ছে, ত্রিপুরার দিকে অল্প অল্প থাকবে, পরের দিকে ত্রিপুরার দিকে সরবে বৃষ্টিগুলো। 10 তারিখে কিন্তু বৃষ্টিগুলো এই ত্রিপুরা সহ চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, এই এলাকাগুলো রয়েছে, এই বিভাগগুলোতে কিন্তু জোরালো প্রভাব দেখাবে। এবং আমাদের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া সহ দক্ষিণবঙ্গের এই অংশগুলিতে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এখানেও কিছু হালকা বৃষ্টিপাত এই সময়কালে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতও থাকতে পারে। সুতরাং 9 এবং 10 তারিখে যতটা বৃষ্টিপাত হবে, 11 তারিখে দক্ষিণবঙ্গে তার থেকে বৃষ্টিটা কমে যাবে, কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিগুলো যেহেতু থাকবে, তাই সংলগ্ন আমাদের দক্ষিণবঙ্গের কিছু এলাকাতে বৃষ্টিপাত, বীরভূম, মুর্শিদাবাদ কাছাকাছি এলাকা, তবে একটু অদল বদল হতে পারে, এগুলো সম্ভাবনার মধ্যে থাকবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা হয়ে বাংলাদেশের একদম রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং আমাদের চট্টগ্রাম, এই চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, মিজোরামের দিকে এবং আসাম, মেঘালয় বৃষ্টিগুলো কিছুটা অবশ্যই হবে, উত্তরবঙ্গ সহ। 12 তারিখ থেকে দেখুন পরিবর্তন হচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টিটা অনেকটাই কমে যাবে, কিন্তু উত্তর পূর্ব ভারতে বৃষ্টিগুলো বেড়ে যাবে। ভালো করে দেখুন, এখানে কিন্তু বাড়বে কীভাবে দেখুন, এই যে দেখুন ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, এগুলো সবই কিন্তু বাড়বে। দেখুন জোরালো বৃষ্টিপাত এই অংশটাতে থাকবে, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলো তো বৃষ্টিপাত পাবে এই অংশগুলিতে, ভালো করে দেখে নিন। ওই দিকটাতে কিন্তু এই সময়কালে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত থাকছে না, বুঝতে পেরেছেন। তো এই দেখুন তাপমাত্রা কিন্তু এই সময়কালে অনেকটাই উঠে যাচ্ছে, যেটা বলেছিলাম শুরুর দিকগুলোতে। এই যে 15 তারিখ পর্যন্ত হলো, 16 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হলো, এই 16 তারিখ থেকে এখানে দেখুন ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি হচ্ছে। তাই 16 তারিখে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, বজ্রশেল তৈরি হয়ে এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতগুলো নামাবে, মাঝারি ভারী বৃষ্টিপাত, সঙ্গে দু এক জায়গায় শিলা বৃষ্টিপাতও কোথাও কোথাও নেমে পড়তে পারে, আশঙ্কা কিন্তু থাকছে। রংপুর, রাজশাহী এগুলোতেও হতে পারে। এবং আমার 17 তারিখেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, 24 পরগনা, মেদিনীপুর, এগুলোতে উড়িষ্যা সহ বৃষ্টিপাতগুলো নামবে এইভাবে, বুঝতে পারছেন। এবার 18 তারিখেও কিছু বৃষ্টিপাত থাকবে, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে 19 তারিখে বৃষ্টিগুলো 19 তারিখেও থাকবে, কিন্তু কিছু করে রাতের দিকে বাংলাদেশের দিকে সরে যেতে পারে, উত্তর ভারতের দিকে। 19 তারিখের দিক থেকে বৃষ্টিগুলো ছড়াবে, কিন্তু একটু করে কম থাকবে, দুদিন হয়তো কমে গেল, আবার দেখা গেলো একদিন দুদিন আবার জোরে ধেয়ে চলে যখন, এরকম করে একটা পরিবেশ হতে পারে। ধন্যবাদ।